আজকে ঘর থেকে বার করে দিয়েছে গাই, সেই কষ্টেই চলে এসেছি পাউরুটি আর ঘুগনি খেতে। ব্রেকফাস্ট করার পরে যেটুকুনি টাকা ছিল সেটা দিয়ে একটা জামাও কিনে ফেলেছি। আমার তো পুরো মাথাটাই গেছে মনে হচ্ছে আজকে। কি যে করছি সকাল থেকে কিচ্ছু বুঝতে পারছি না। দেখো আমার সাথে আমার বৌদির মাথাটাও গেছে। সকালবেলা নিয়ে চলে এসেছে ডাক্তারখানায়, বলছে নাকি বাড়িতে সুখবর আসছে। এখানে আসার পরে তো জানতে পারি আসল সত্যটা, বৌদির নাকি পেটে গ্যাস হয়েছে। বৌদি যে এইভাবে ঘোল খাওয়াবে তা কখনো বুঝতে পারিনি। তবে আমের ঘোলটা কিন্তু বেশ ভালোই ছিল। আর বাড়ি থেকে বার করে দিয়েছে তাই বলে কি বসে থাকবো তা নয়, আমি দেখো দিব্যি ঘুরে বেড়াচ্ছি। আজকে যেহেতু ওখানে কালী পুজো ছিল তাই জন্য তো রাত্রেবেলা হচ্ছিল লুচি, আর এখানে তো দিদা লুচি বেলা শুরু করে দিয়েছে। আর আজকে তো আমি একটু বেশিই লাফাচ্ছিলাম, তার জন্য তো মাসি আমাকে একটা পানিশমেন্ট দিয়ে বললো, কড়াতে যটা লুচি ভাজতে পারবো তটা লুচি তোকে দেব। মন খারাপ করে ভাবলাম যে বোধহয় একটাই পাবো। ও মা, উঁকি দিয়ে দেখি 4খানা লুচি ভেজে ফেলেছে একটা কড়াতে। আর এদিকে দেখো পুজো উপলক্ষে তো একটা ছোট্ট করে মেলাও বসে গেছে। মেলাটা যখন অ্যাকচুয়ালি ঘুরেছিলাম তখন আমার ফোনে চার্জ শেষ হয়ে গেছিল, তাই ভেতর থেকে আমি তোমাকে দেখাতে পারলাম না। আর তাই তোমাদের জন্য আমি আমাদের ব্যালকনি থেকে তোমাদের একটা ভিডিও ক্লিপস দেখাচ্ছি, যেখানে দেখো আমরা গেঞ্জি নাইটি পরে আমরা মেলা দেখছি। এখানে তো সবাই যাচ্ছে ঠাকুর আনতে, আর এই বক্সের আওয়াজটা জাস্ট তোমরা শোনো। আচ্ছা আচ্ছা, আর বেশি শুনো না, তোমাদের কানে তালা পড়ে যাবে। এই যে দেখো আজকের ডিনার আমাদের লুচি আলুর দম আর ঘুগনি। আর তারপরে কিন্তু একটু রেডিও হয়েছিলাম, যেহেতু কালী পুজোটা একটু রাতে, তো তার জন্য লেট করেও সেজেছিলাম। আর আমাকে কেমন লাগছিল সেই দিন সেটা কিন্তু অবশ্যই জানিও। সকালবেলা যে জামাটা কিনেছিলাম সেটা কিন্তু এটাই।